যাদের আর কোনো আশ্রয় নেই, কোনো সম্বল নেই, কোনো পুঁজি নেই জনগণের পক্ষে, তারা তো অপপ্রচার ছাড়া আর কোনো কিছু খুঁজে পায় না। প্রতিদিন একটা বাক্স খুলে বসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যা যখন মন চায় বলতে থাকে, কিন্তু তার এই কথা নিয়ে যে মানুষ বিদ্রূপ করে, হাসে এবং বিশ্বাস করে না, এই ধারণাটা তাদের নাই। আমরা যে নতুন কমিটিগুলো সাংগঠনিকভাবে করেছি, এই কমিটির মাধ্যমে মানুষের জীবন ঘনিষ্ঠ যে সমস্যা সেগুলোকে সামনে তুলিয়ে এনে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি, এই দুটো লড়াই একত্রে চলবে। সেখানে কোটা সংস্কার আসবে, সেখানে অন্যান্য আরও যেগুলো বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট সেগুলো স্বয়ংক্রিয়ভাবেই আসবে। এজন্য তো কারো উপরে ভর করার প্রয়োজন হয় না। আর ওবায়দুল কাদের সাহেবরা বুঝতে পারছেন চতুর্দিক থেকে তাদের জগৎ ছোট হয়ে আসছে, এই কারণে তারা এত অস্থির হয়ে পড়েছে। বিএনপি ঢাকা মহানগরী কমিটি নতুনভাবে হয়েছে, এটা একটা সাংগঠনিক প্রক্রিয়া। আমি দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই, তিনি নতুন এই কমিটি দিয়েছেন। দেশটা ভালো চলছে না, এটাই বাস্তবতা। একটা ফ্যাসিবাদী শাসন, কর্তৃত্ববাদী শাসন, দুঃশাসন দেশবাসীর সামনে চলছে। দেশের মানুষ আজকে দুর্নীতি এবং এই যে দেশবিরোধী চুক্তি, এটাকে টোটালি ঘৃণা ভরে প্রত্যাখ্যান শুধু করছেই না, এর বিরুদ্ধে একটা কঠিন কঠোর আন্দোলন গড়ে তুলতে চায়। ছাত্ররা ছাত্রদের আন্দোলন করছে, যুবক, তরুণ, শ্রমিক, মেহনতি মানুষ আজকে সবাই ঐক্যবদ্ধ এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে। আমরা দীর্ঘদিন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করছি। এখনও এই সরকারের বিরুদ্ধে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদেরকে এই মহানগরের নেতৃত্বে আবারও দুর্বার একটি গণ আন্দোলন গড়ে তুলতে হবে। সেজন্য আমরা আজকে এই দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেন নির্বাচন হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে এই সরকারের পদত্যাগ দাবি করছি এবং এই সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার জন্য আপামার জনগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং ঢাকা মহানগরী কমিটির নেতৃত্বে প্রত্যেকটি ইউনিটকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই কঠিন এবং কঠোর আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত। সমাজের প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা প্রশাসনিক ইনস্টিটিউটকে এই সরকার তছনছ করে দিয়েছে এবং দুর্নীতি দুঃশাসনের মধ্য দিয়ে নষ্ট করে দিয়েছে। সুতরাং এখান থেকে রক্ষা পাইতে হলে, দেশ এবং জাতিকে রক্ষা করতে হলে আমাদেরকে অবশ্যই একটা সঠিক গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেজন্য সমাজে যে যেখানে আসি না কেন, সেই অবস্থান থেকে আমাকে কঠিন এবং কঠোরভাবে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। হ্যাঁ, আমরা লক্ষ্য করছি যে দেখেছেন যে মেধার স্বীকৃতির জন্য, মেধার ভিত্তিতে চাকরির জন্য আমাদের দেশের ছাত্ররা এখন রাজপথে নেমেছে। সরকারি কর্মকর্তারাও রাজপথে নেমেছেন তাদের দাবি নিয়ে। সকল দাবি ন্যায্য দাবি। অন্যায় চাপিয়ে দেওয়া হচ্ছে ছাত্রদের উপর, শিক্ষকদের উপর, সকল সরকারি চাকরিজীবীদের উপর। এবং এই সরকার জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের অর্থনীতির যে 12টা বাজিয়ে দিয়েছে, সেই ভেঙে পড়া অর্থনীতিকে টিকে রাখবার জন্যে তারা নানা রকম পরিস্থিতি তৈরি করছে, যাতে তাদের এই অপকর্মগুলো, তাদের ব্যর্থতাগুলো সামনে না আসে। তো জনগণের লড়াই চলছে। আমরা জনগণের দল, জনগণই আমাদের শক্তি। জনগণের শক্তিকে ধারণ করেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের দাবিগুলো নিয়ে। তো আপনারা জানেন যে ঢাকা মহানগর বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট। ঢাকা মহানগর বিএনপি কতখানি প্রাণবন্ত, কতখানি স্বতঃস্ফূর্ত, তার উপর নির্ভর করে সরকার বিরোধী আন্দোলন কতখানি স্বতঃস্ফূর্ত, কতখানি প্রাণবন্ত। পুরোটা বলছি না, অনেকখানি নির্ভর করে। তো আমরা আশা করছি যে দুটি মহানগরীতে নতুন কমিটি হয়েছে। আমরা আশা করছি যে প্রাণবন্ত এবং স্বতঃস্ফূর্ত নেতৃত্বের মাধ্যমে চলমান যে আন্দোলন, সে আন্দোলন গতি পাবে এবং যে স্বৈরাচার জাতির কাঁধে চেপে বসে আছে, সেই স্বৈরাচারের হাত থেকে জাতি মুক্তি পাবে। এই স্বপ্ন আমরা দেখছি, এই প্রত্যাশা আমরা করছি এবং আমাদের বিশ্বাস আমাদের এই প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ।